হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুভিং পুলির কনসেপ্ট এবং এর কিছু প্রবলেম। এর আগের যে সিরিজ ছিল ওই সিরিজটাতে আমি করেছিলাম ফিক্সড যে পুলি, ওর কিছু প্রবলেম এবং ওর কনসেপ্ট। তো চলো আজকে আমরা শুরু করি মুভিং পুলির কিছু কনসেপ্ট এবং ওর প্রবলেম। তো এই যে এখানে যে মুভিং পুলি আছে, তো মুভিং পুলি করার আগে আমাকে একটু ফিক্সড পুলিটা বুঝে নিতে হবে। ফিক্সড পুলির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ফিক্সড পুলিতে ধরে নাও দুটো বস্তু রাখা আছে, একটা M1 ভরের বস্তু আর একটা M2 ভরের বস্তু। তো এখানে যদি M2 ভরের বস্তু গ্রেটার দেন অফ M1 হয়, M2 ভরের বস্তুটা যদি M1 ভরের বস্তু থেকে বেশি হয়, তাহলে কি হবে কি M2 ভরের বস্তুটা নিচের দিকে নেমে যাবে আর M1 ভরের বস্তুটা উপরের দিকে উঠে যাবে। তো কত মিটার নিচে নামবে? এ যদি x মিটার নিচের দিকে নামে তাহলে এ কি হবে? উপরের দিকে x মিটার যাবে। তার কারণ হচ্ছে এখানে যে দড়িটা আছে ওই দড়ির যা লেন্থ বা দৈর্ঘ্য সেটা হচ্ছে কনস্ট্যান্ট। লেন্থ কি থাকে? সব সময় কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে পুলি আছে, এই পুলিটা এখানে কি আছে? ফিক্সড আছে। তাহলে এখানে জাস্ট রোটেট হবে কি তোমার ওই দড়িটা। তো দড়িটা যদি এখানে x মিটার নিচে নেমে যায়, এর ভর যদি বেশি থাকে, তাহলে এ x মিটার উপরে উঠে যাবে। এখান থেকে তোমাকে কি করতে হবে? ত্বরণ বার করতে হবে। তো আমি দেখেছিলাম ত্বরণ কি হয়েছিল আমাদের, কি এর যদি ত্বরণ a হয় তো এরও ত্বরণ a হবে। তুমি মনে রেখে দিবে ফিক্সড যে পুলি আছে, এই ফিক্সড পুলির ক্ষেত্রে ত্বরণ পুরো সিস্টেমের কি হয়? সেম হয়। যদি একটা বস্তু এ ত্বরণে নিচের দিকে নামে, তাহলে অন্য প্রান্তের বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠবে, কিন্তু ওদের ত্বরণটা সবসময় কি হবে? সেম হবে। একজন উপরে উঠবে, একজন নিচে নামবে, ডাইরেকশনটা চেঞ্জ হবে, কিন্তু ম্যাগনিটিউড সবসময় কি হবে? সেম হবে। তাহলে এ যদি এ ত্বরণে উপরে যায়, তাহলে এ ত্বরণে নিচে নামবে। এবার এটা কিভাবে বার করতে হবে? এটা বার করতে হবে FBD বা ফ্রি বডি যে ডায়াগ্রাম আছে, ওই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে এর ইকুয়েশন বার করতে হবে। তো এর ইকুয়েশন কিভাবে বার করে যখন এটা করাবো তখন ওর প্রবলেম করতে গিয়ে বুঝে যাবে। না হলে আমার যে এর আগের যে সিরিজটা আছে ওটা দেখে নাও। তো চলো আমরা শুরু করি মুভিং পুলি। মুভিং পুলির ক্ষেত্রে কি হচ্ছে, যখন m ভরের একটা বস্তু কে এখানে ঝুলিয়ে দেওয়া হলো, তখন কি হবে? স্বাভাবিকভাবে এই পুলিটা উপরের দিকে উঠবে আর এ নিচের দিকে নামবে, এ নিচের দিকে নামবে আর এ উপরের দিকে উঠবে। ভালো করে বুঝো। তো আমি ধরে নিলাম এই পুলিটা এই জায়গায় উঠে আসলো, এই জায়গায় উঠে আসলো, এই পুলিটা এই জায়গাতে আছে। তো এই যে পুলি আছে, এই পুরো সিস্টেমে যে দড়ি আছে, ওই দড়ির লেন্থটা কি আছে? লেন্থ আছে কনস্ট্যান্ট। এই যে লেন্থটা কি থাকবে? সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে। তো এখন ধরে নাও এই পুলিটা যখন x মিটার উপরে উঠলো, কত মিটার বাবু? x মিটার উপরে উঠলো। তো এখান থেকে এই যে দড়ি, এই এখানে দড়ি কটা আছে এই পুলিতে? ধরে নাও তর্কের ক্ষেত্রে এখানে দড়ি দুটো আছে, এই এটা একটা দড়ি আর এটা একটা দড়ি। তো এই দড়ির হাইটও x আর এই দড়ির হাইটও x। তো এই পুলিটা যখন উপরে উঠবে x মিটার, তখন এই দড়িটা এখান থেকে বাদ যাবে x মিটার, এখান থেকে x মিটার বাদ যাবে। তাহলে এই যে টোটাল বাদ গেল এটা কত? 2x মিটার। তাহলে এই 2x মিটার কোথায় কনভার্ট হবে? এই 2x মিটারটা এই যে এই বস্তু আছে, এই বস্তুটা নিচের দিকে নেমে যাবে, এই বস্তুটা নিচের। তাহলে কত মিটার নেমে যাবে? 2x মিটার নিচে নামবে। এটা মুভিং পুলির ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, বা তুমি এটা ভালো করে একটু দেখো, অবজার্ভ করো। একে যদি আমরা উপরে উঠিয়ে দিই, এখানেই আছে কনসেপ্ট, আর কিছু নেই। মুভিং পুলির এখানেই কনসেপ্ট, আর কিছু নেই। এটা যদি তুমি অবজার্ভ করতে পারো, তাহলে সম্পূর্ণ মানে যতগুলো অঙ্ক আছে সবই তুমি করতে পারবে। মুভিং পুলির ক্ষেত্রে যখন এই পুলিটা উপরে উঠবে, তো মুভিং পুলির দুই প্রান্তে দুটো সুতো থাকবে বা দড়ি থাকবে। তাহলে এ যদি x মিটার উপরে ওঠে, তার মানে এখানে এই যে দড়ি আছে এই দড়িটাও x মিটার হবে আর এই দড়িটাও x মিটার। তার মানে এখানে বাদ যাবে কত? 2x মিটার দড়ি বাদ যাবে। আর ওই 2x মিটার, 2x এই মিটার দড়িটা কনভার্ট হয়ে যে ফিক্সড পুলি আছে ওই পুলিটার এই জায়গাতে নেমে যাবে। তার মানে ও নিচে নেমে যাবে 2x এ। তাহলে এ যখন x মিটার উপরে উঠবে, তখন এ 2x মিটার নিচে নামবে।
একবার আর বলছি, এই পুলিটা যখন এক্স মিটার উপরে উঠবে, এই পুলিটা যখন এক্স মিটার উপরে উঠবে তখন এ 2x মিটার নিচে নামবে। তার কারণ কি, এ এক্স মিটার উঠছে, তার মানে দড়ি এখানে বাদ যাচ্ছে কত, 2x মিটার। কারণ এক্স মিটার এইটা তো আর এক্স মিটার এইটা, তাহলে দুই দড়ি মিলিয়ে 2x মিটার দড়ি বাদ যাচ্ছে। তাহলে ওই দড়িটা কোথায় কনভার্ট হবে, এখানে। যেহেতু আমরা ধরেছি টোটাল যে দড়ি আছে, মোট যে দড়ির দৈর্ঘ্য, ওটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট, ওটা বাড়বে না কমবে না। যদি তুমি এখানে 5 মিটার উপরে উঠে, তো এখানে কি 5 মিটার নিচে নামবে। তো এখানে কি আছে, 5 মিটার উপরে উঠা মানে কি, এইটা 5 মিটার উপরে উঠছে আর এই দড়ি তো 5 মিটার উপরে উঠছে, মানে দুটো দড়ি 5 মিটার করে উঠছে, তার মানে 10 মিটার, তাহলে 10 মিটার নিচে নামবে। তো একই রকম ভাবে আমি ফিক্সড পুলির ক্ষেত্রে ত্বরণ কি ধরেছিলাম, সেম। তাহলে এখানে ত্বরণ কি হবে বলো, তাহলে এখানে ত্বরণ হবে তোমার, এখানে যদি ত্বরণ এ হয় তাহলে এখানে ত্বরণ কি হবে, 2a হবে। এখানে ত্বরণ 2a হবে। এই পুলির ত্বরণ যদি a হয় তাহলে এটার ত্বরণ কি হবে, 2a হবে। এর বেগ যদি v হয় তাহলে এর বেগ কি হবে, 2v হবে। বুঝতে পেরেছো? এটাই তোমাদের কনসেপ্ট পুলির, আর কোনো কনসেপ্ট নেই। এখন আমরা বার কিভাবে করব স্যার, এখন তুমি বার করে নাও। এখান থেকে তোমাকে কি কি বার করতে দিবে, এখান থেকে তোমাকে বলবে টেনশন বার করো। তো তুমি টেনশন কিভাবে বার করবে, তো দেখো টেনশন বার করার ক্ষেত্রে আমি এগুলো মিটিয়ে দিই পুরোটা, একবার আর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যে দড়ি আছে, এই যে এই দড়িটা, এর টেনশন কি হবে, টি। এর টেনশন কি হবে, এই দড়িটা একে পুলিটাকে টানছে, টি, এর টেনশন কি হবে, টি হবে। আচ্ছা, এখানে আমি কি করলাম, একটা বস্তু আছে, ধরে নাও এখানে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা, আচ্ছা এটা বস্তু না ঝুলালো, এর টেনশন টি আছে। আচ্ছা, আর এর টেনশন টি, বাস হয়ে গেছে। এখন তোমাকে বললো এই টান বার করতে বলো, তাহলে টান তুমি কিভাবে বার করবে, তাহলে তুমি এটা কি করবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবে, ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবে, তাহলে এম ভরের একটা বস্তু আছে এখানে, এখানে দড়ির টান কত, উপরের দিকে টি, আর নিচের দিকে কত হবে, নিচের দিকে কে টানবে, পৃথিবী টানবে, নিচের দিকে কি বল দ্বারা টানবে, ওই বস্তুর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকে ইকুয়েশন কি হবে, এফ ইকুয়াল টু এম এ। এখানে এফটা কি, এফটা হবে কার্যকর বল। কার্যকর বলটা কি একবার বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও কোন একটা ব্যক্তি এখানে আছে, ওর দুই বন্ধু ওকে ধরে টানছে, একটা মোটো আছে আর একজন এখানে আর একটা বন্ধু আছে, তাহলে একে ধরে টানছে, এ কোন দিকে যাবে, তাহলে যে ব্যক্তি ওকে বেশি জোরে টানবে তার দিকে তো যাবে। এক সময় কি হবে, দুটো বল সমান হবে এবং তার পরেক্ষণে যে বলটা বেশি, মানে যে বেশি জোরে টানবে তার দিকে যাবে, তাহলে কার্যকর বল ওটা। তাহলে এম ভরের বস্তুটা যদি নিচের দিকে নামে, তার মানে কি পৃথিবী যে বল সেই বলটা বেশি, তাহলে কত বেশি বলের নিচের দিকে নামছে সেটাই হচ্ছে এফ। তাহলে হয়ে যাবে এম জি মাইনাস দড়ির টান টি ইকুয়াল টু কি, এম ইন্টু এ। এই যে এখানে বস্তুর ভর দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকবে, আর দড়ির টান তোমাকে বার করতে হবে। আর এখানে তোমাকে কি করবে, এখানে একটা বস্তু দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই বস্তুর যে টান হবে, এই বস্তুর টানটা হবে 2t। 2t কেন স্যার, কারণ এই দড়ির টান যদি টি হয়, এটা টি হয়, তাহলে এখানে টোটাল টান হবে 2t। আর এই টানটা টি হবে না, কারণ এখান থেকে যে বস্তুটাকে ঝোলানো আছে, ধরে নাও m1 ভরের বস্তু ঝোলানো আছে, তাহলে এই বস্তু যে দড়ির দ্বারা ঝোলানো আছে ওই দড়িটা কিন্তু এই দড়িটা না, এই দুটো দড়ি না, এটা আলাদা দড়ি। তাহলে আলাদা দড়ির ক্ষেত্রে বস্তুর টান কি হয়, আলাদা হয়। তখন এর ক্ষেত্রে সমীকরণ কি হবে, তাহলে এর ক্ষেত্রে যদি আমি সমীকরণ করি তাহলে কি হবে একবার দেখে নাও। এর ক্ষেত্রে যে সমীকরণটা হবে, তাহলে এর ক্ষেত্রে যে সমীকরণ হবে, ঠিক আছে, তো এখানে দড়ির টান কত আছে, 2t, আর এখানে কি আছে, m1 ভরের বস্তু আছে। তাহলে এই বস্তুটা যদি নিচের দিকে নামে, তার মানে এ উপরের দিকে যাবে, এ উপরের দিকে যাবে, মানে পুলিটা যেহেতু উপরের দিকে উঠছে, তার মানে এখানে হয়ে যাবে 2tটা বেশি, দড়ির টান বেশি, তাহলে 2t মাইনাস কি হবে, m1 ইন্টু জি ইকুয়াল টু কি হবে, m1 ইন্টু এ। এই যে পুলির টান, পুলির যে অ্যাক্সিলারেশন ছিল, ওই অ্যাক্সিলারেশনটা কি ধরেছিলাম, যদি এর অ্যাক্সিলারেশন আমাদের কি হয়, এ হয়, তাহলে এটা কি হবে, 2a হবে, ডাবল হবে, তাহলে এখানে আমাদেরকে 2a বসাতে হতো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এ। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে তুমি টি, এই দুটো সমীকরণ থেকে তুমি টি এবং এ এর মান বার করতে পারবে। চলো একটা এক্সাম্পল করি, ওই এক্সাম্পলে সব ক্লিয়ার হয়ে যাবে।
হয়েছে, টুকে নাও। মিটিয়ে দিই। এক্সাম্পলটা কি, এই যে এখানে একটা 2 কেজি ভরের বস্তু রাখা আছে, ঠিক আছে। এই যে 2 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। তো এখানে বলেছে কি এটা একটা মুভিং পুলি, ঠিক আছে, আর এটা একটা ফিক্সড পুলি। তাহলে ফিক্সড পুলির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ত্বরণ সবসময় কি হয়, শূন্য হয়, মানে এর দৈর্ঘ্য বাড়েও না কমেও না, তাহলে এ ইকুয়াল টু শূন্য হয়। এখন তোমাকে এখানে একটা ভরের বস্তু দিয়ে দিয়েছে, এম ভরের একটা বস্তু দিয়ে দিয়েছে, এম ভর, বা এখানে ধরে নিলাম আমরা 5 কেজি ভরের একটা বস্তু আছে, 5 কেজি ভরের বস্তু আছে। এখন তোমাকে বার করতে বললো কি অ্যাক্সিলারেশন এ কত হবে, ঠিক আছে। আর তোমাকে জিজ্ঞেস করলো কি পুলির এ, হ্যাঁ পুলির এ কত হবে, পুলির ত্বরণ এ এর মান কত হবে, আর দড়ির টান টি এর মান কত হবে, টি এর মান কত হবে। তাহলে চলো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাকে ধরে নিতে হবে বা অঙ্কটাকে অবজার্ভ করতে হবে কোনটা ফিক্সড পুলি আর কোনটা ওই তোমার এ মুভিং পুলি। তাহলে দেখো তো এটা কিন্তু একটা ফিক্সড পুলি, তাহলে এই ফিক্সড পুলির ক্ষেত্রে এর ত্বরণ যদি আমরা ধরি এ ধরি, তাহলে এটার ক্ষেত্রে মুভিং পুলি, তাহলে মুভিং পুলির ত্বরণ কি হবে, a/2 হবে, ওর অর্ধেক হবে। তো মুভিং পুলির যদি এভাবে না ধরি, কি এটা যদি আমরা এ ধরি, ধরে নাও এটা যদি আমরা এ ধরি, তাহলে এটা কি হবে 2a হবে, অর্ধেক হবে সবসময়। মুভিং পুলির যা মান হবে ফিক্সড পুলির তার দ্বিগুণ হবে। তাহলে এটা যদি ত্বরণ এ ধরে নিলাম এই ত্বরণটা এ নিচের দিকে যাচ্ছে, আর এটা কোন দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে ওর ত্বরণ, তাহলে 2a কি হবে 2a। তাহলে তোমাকে এবারটা বার করতে হবে ইকুয়েশন। তাহলে 5 কেজি ভরের বস্তুর কি করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। 5 কেজি, ওকে পৃথিবী টানবে কোন বল দ্বারা, 5 ইন্টু জি, ঠিক আছে। আর দড়ির টান কি হবে, দেখো এটা কি হবে টি হবে, এদিকে কি হবে টি হবে, তাহলে এটা কি হবে 2t হবে, দুটো মিলে এটাকে টানছে, তার মানে 2t টান, তাহলে এটা হচ্ছে 2t টান। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কি হবে, তাহলে এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা কি আমরা লিখতে পারবো, F ইকুয়াল টু এম ইন্টু এ। এফটা কি কার্যকর বল, তার মানে এই যে বস্তু, এই বস্তুটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, তার মানে এই বলটা বেশি, তাহলে এই বলটা কি হবে 5g মাইনাস দড়ির টান কি আছে 2t ইকুয়াল টু এম, এম আমরা কি বস্তুর ভর, তাহলে কত আছে 5 ইন্টু এ। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণ আমাদের কি দেওয়া, কি কোনখান থেকে করবো, এখান থেকে। তাহলে 2 কেজি ভরের বস্তু আছে, তাহলে 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানছে, তাহলে এটা তো কোন একটা মেঝের উপরে রাখা আছে, তাহলে এই মেঝে কি করবে, ওই বলটাকে কি করবে নর্মাল রিয়াকশন দ্বারা প্রতিস্থাপিত করে দিবে, ঠিক আছে। তার মানে পৃথিবী একের কোনো বল দ্বারা টানতে পারবে না, ঠিক আছে। তো চলো এর শুধু যে বলটা কাজ করবে সেটা কি দড়ির টান, তাহলে দড়ির টান কি আছে টি আছে, তাহলে এখান থেকে দড়ির টানটা কি আমাদের টি হলো, তাহলে টি মাইনাস কি হবে এমজি, এমজি তো হবে না, তাহলে টি ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের এম এ। তাহলে এম মানে 2 দেওয়া আছে, আর এ মানে কি ত্বরণ কত ধরেছি আমরা 2a, তাহলে t ইকুয়াল টু কত হয়ে যাবে 4a। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই t এর মানটা আমরা কোথায় বসাবো, এখানে বসিয়ে দিব, বসিয়ে আমরা কি পেয়ে যাব, a এর মান পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করলাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তোমরা করবে, আর যে কোনো প্রবলেম তোমরা এইভাবে সলভ করবে। তাহলে দুটোই যদি তোমরা দেখে নাও, ফিক্সড পুলি আর মুভি পুলির দুটো ভিডিও, তাহলে আশা করছি পুলির আর কোনো প্রবলেম তোমাদের করতে সমস্যা হবে না, সব প্রবলেমই তোমাদের সলভ হয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিও আবার আমরা নিউটন ফ্লো মোশন থেকে দেব। ওকে।